তো বন্ধুরা, তোমরা যারা ভিএন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিট করতে চাও তোমাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো প্রথমে তোমরা প্লে স্টোরে অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশানটার প্রথম একটা সুবিধা কী আছে দেখো, এই অ্যাপ্লিকেশানটা কোনো ওয়াটারমার্ক নেই, ঠিক আছে? যেমন কাইনমাস্টারে ওয়াটারমার্ক থাকে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশানটাতে তো কোনো ওয়াটারমার্ক নেই। তো প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশানটি ওপেন করবে। ওপেন করার পর তোমাদের এখানে কিছু পারমিশন চাইতে পারে, তোমরা পারমিশনটাকে অ্যালাউ করে দেবে, ঠিক আছে? অ্যালাউ করার পর প্লাস আইকনে একটা ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে গট ইট করে দেবে। এই যে নিউ প্রজেক্ট একটা অপশন দেখতে পাচ্ছ, এখানটায় তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের যেই ভিডিওটা তোমরা এখান থেকে এডিট করতে চাও সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে? তো আমি একটা ভিডিও নিচ্ছি এখান থেকে, দেখো নিয়ে দেখাচ্ছি তোমাদের। জাস্ট এই ভিডিওটা নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে? নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর দেখো ভিডিওটা আমার টাইমলাইনে চলে এসছে। প্রথমেই তোমরা কী করবে, একদম পিছনে একটা দেখো মানে টেক্সট ইনপুট বলে লেখা থাকবে, ইনপুট টাইটেল, এটাকে তোমরা ডিলিট করে দেবে। ডিলিট করার পরে তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, এটা হচ্ছে তোমাদের যদি ভিডিওর শুরুতেই কোনো বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশটুকু তোমরা কেটে দেবে। তো দেখো জাস্ট আমি এখান থেকে কেটে দেবো। ভিডিও লেয়ার তো ক্লিক করাই আছে, তোমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করবে। স্প্লিটে ক্লিক করার পরে বাদিকে যে অংশটাকে আছে যেমনটা তোমরা ক্লিক স্প্লিট করতে চাও সেটা ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে? বাদিকের অংশটা ডিলিট হয়ে গেল এখান থেকে, ঠিক আছে? এবার তুমি কি করবে, তোমার যদি প্রথমেই শুরুতেই মানে ভিডিওর কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাও তাহলে জাস্ট তোমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দাও। প্লাস আইকনে ক্লিক করে দেখো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এই একটা আছে, এই একটা আছে, এই একটা, এই একটা। জাস্ট আমি এইটা করে দেবো। তারপর তোমরা ফাস্ট, স্লো সব রকমই করতে পারো। আমি স্লোতে করে দিই, করে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এবার দেখো ভিডিও স্টার্ট হচ্ছে কেমন, দেখো ঠিক এইভাবে শুরু হবে। এবার তুমি যদি চাও ভিডিওর মধ্যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে তাহলে তোমরা ভিডিওতে স্প্লিট করে দেবে একটা, ঠিক আছে? স্প্লিট করার পরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখো অনেকগুলো এখানে আছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো দেখো, এখানে আরও অনেকগুলো আছে। তো বেশি আসার পর দেখো আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে, এই একটা আছে, এটা দিয়ে তোমরা স্লো ফাস্ট সব রকমই করতে পারবে। তো করে টিকমার্কে ক্লিক করে দেবে। তো এবার তোমরা যদি চাও এখানে কিছু ফিল্টার অ্যাড করার জন্য তো জাস্ট ফিল্টারে কি ক্লিক করে দেবে। ক্লিক করবে, দেখো অনেকগুলো ফিল্টার এখানে আছে, তোমাদের পছন্দ মতো ফিল্টার এখান থেকে নিয়ে নেবে, কিংবা তোমরা ফিল্টারটাকে অ্যাডজাস্টও করতে পারো এখান থেকে, ঠিক আছে? দেখো তোমরা ফিল্টারটাকে অ্যাডজাস্টও করতে পারো, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তারপরে সলিউশন সব রকম আছে এখানে, ঠিক আছে? তোমরা এখান থেকে অ্যাডজাস্টও করতে পারো। দেখো তো আমি একটু দেখাচ্ছি তোমাদের, এসবিআর কালারটা গ্রিনটাকে একটু বাড়িয়ে দিই, ব্লুটা কমিয়ে দেবো। দেখো এখান থেকে কম বেশি করছি, এখানটায় কিন্তু কালারটা বোঝা যাচ্ছে, কম বেশিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের পছন্দ মতো এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পরে টিক মার্কে ক্লিক করে দেবে, ঠিক আছে? এবার তোমরা যদি চাও এটাকে মানে স্পিড কম বেশি করার জন্য, ঠিক আছে? তো স্পিডে ক্লিক করবে। ক্লিক করে দেখো স্পিড নিচে যদি নামিয়ে নিয়ে আসো মানে স্লো মোশনে চলে আসবে। আর যদি তুমি এখান থেকে ওপরে তুলে দাও তো এটা ফাস্ট চলে আসবে। তোমার দেখাচ্ছি, দেখো দেখো দেখেছো ফাস্ট হয়ে আবার লেভেল জায়গায় চলে এলো। তো এইভাবে তোমরা স্লো মোশন ফাস্ট অ্যাড করতে পারবে। এবার দেখো যদি তোমাদের ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করা থাকে তাহলে এখানে মিররে ক্লিক করে ভিডিওটিকে ব্যাক ক্যামেরার মতো মানে অরিজিনাল কোয়ালিটিতে নিয়ে আসতে পারো ক্যামেরাতে, ঠিক আছে? এবার তোমাদের দেখায় তোমরা যদি এখান থেকে দেখো ব্লাওয়ার কিছু অ্যাড করতে চাও তো আমি ভিডিওটি সাইডে সরিয়ে নিয়ে আসি। ব্লাওয়ারে ক্লিক করবে, দেখো ব্লাওয়ার এখানে আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে ব্লাওয়ার করে নিতে পারো। এই দেখো এখানটা অনেক কিছু ব্লাওয়ার আছে, দেখো এরকমই করতে পারো, ঠিক আছে? ঠিক মার্কে ক্লিক করে দেবো, ক্রসে কেটে দেবো। দেখো এবার ব্লাওয়ারটা দেখাচ্ছি, দেখো পুরোটাই ব্লাওয়ার হয়ে গেলো। তো এটা ভালো লাগবে না, তো তোমাদের পছন্দ মতো তোমরা এখানে করতেও পারো, না পারো, ঠিক আছে? এবার দেখাচ্ছে এই যে এক্সট্র্যাক্ট অডিও আছে, এক্সট্র্যাক্ট অডিওর উপর তোমরা একটা ক্লিক করে রাখবে। ক্লিক করলে কী হবে, এই যে অডিওটা আছে অডিওটার সাউন্ডটা তোমরা এখান থেকে আলাদা করে নেবে। দেখো এখান থেকে আলাদা হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি, কোথায় গেল অডিও ক্লিপটা, এখান থেকে চলে এসছে আলাদা।
এবার দেখো এখানে আরও অনেক অপশন আছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এডিট করো, এডিট করতে করতে তোমরা অটোমেটিক এইগুলো শিখে নেবে এবং বুঝে যাবে। আরেকটা দিকে এখান থেকে ক্রপ যে অপশনটা আছে, তোমরা চাইলে ভিডিওর ক্রপিং করে নিতে পারো। দেখো ক্রপিং করে নিতে পারো কম বেশি করে, ঠিক আছে। দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে, রোটেট করতে পারো এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা, ঠিক আছে। তো আরেকটা কথা তোমাদের প্রথমেই বলা ছিল এটা তোমাদের, তো আমি এখন বলছি কথাটা। তো এখান থেকে যদি তোমরা ইউটিউবের লং ভিডিওর জন্য ভিডিওটি এডিট করতে চাও, তাহলে এখানে অরিজিনাল যে লেখাটা আছে এখানটায় ক্লিক করে তোমরা 16:9 করে নেবে রেশিওটা, ঠিক আছে। তাহলে কী বলো তো, ইউটিউবের এটা হচ্ছে লং ভিডিওর ফরম্যাট ফ্রেম, ঠিক আছে। এটা তোমরা করে নেবে। আর যদি তোমাদের এডিট করতে করতে কিছু ভুল হয়ে যায়, তাহলে তোমরা কী করবে, এই যেখানে একটা বাঁদিকে ব্যাক অংশ দেখতে পাচ্ছ, দেখো এটা একটা ক্লিক করে দেবে, তোমরা যে ভুলটা করেছো ফট করে মানে রিভার্সে চলে আসবে, ব্যাকে চলে আসবে। এবার দেখাবো তোমরা যদি কোনো মিউজিক অ্যাড করতে চাও এখানে, তাহলে জাস্ট তোমরা এখান থেকে এই যে মিউজিক অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দাও। তোমরা যদি মোবাইলে কোনো গান থাকে তাহলে মাই মিউজিকে ক্লিক করো, অ্যালাউ করবে, মাই মিউজিকে আসবে। এখানে 15টা মিউজিক আছে আমার, দেখো এই একটা মিউজিকে ইউজ করলাম, প্লে করলাম, টিক মার্ক করে দিলাম। এবার একটা ভিডিওটা প্লে করে শোনাচ্ছি আমি, দেখো এই দেখো, ঠিক আছে। এটা তোমরা মিউজিকও অ্যাড করতে পারো। আর এখান থেকে যদি তোমরা ভিডিওর উপরে কোনো ফটো অ্যাড করতে চাও, তাহলে এখানে যে গ্যালারি অপশন আছে এখান থেকে ফটোতে চলে আসো, ফটোতে এসে তোমাদের পছন্দ মতো এখান থেকে তোমরা ফটো অ্যাড করে জুম ইন জুম আউট করে তোমাদের পছন্দ মতো যেখানে তোমরা চাও সেখানে তোমরা বসাতে পারো। এবার তোমরা যদি চাও এই ফটোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হবে, তাহলে তোমরা কী করবে, এই দেখো এখানটায় এই যে 3 মার্ক আছে, এই 3 মার্কে ক্লিক করে তোমরা যে ভিডিও এন্ডে ক্লিক করো, তাকে একদম মানে ভিডিও শেষে পর্যন্ত চলে গেছে এটা, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে আরও অপশন আছে, ঠিক আছে। এই যে মনিটেশন যে আছে এখানটায় ক্লিক করে এই দেখো, ঠিক আছে, কম বেশি তোমরা এখান থেকে করতে পারো, তারপর টিকমার্কে ক্লিক করে দেবে। তো এবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমি। তো এখানে ব্লাওয়ার দিয়েছিলাম, ব্লাওয়ারটা ভালো লাগছে না, আমি ব্লাওয়ারটাই কেটে দিই এখান থেকে, ঠিক আছে। ব্লাওয়ারটা কেটে দিই এখান থেকে, নন করে দিই, ব্লাওয়ারটা ভালো লাগছে না। তো ভিডিওটি প্লে করে দেখা যাবে। তো ভিডিওর মানে যে মিউজিকের সাউন্ডটা আছে সাউন্ডটা আমি কমিয়ে দেবো, ঠিক আছে। সাউন্ডটা থাকলে হয়তো ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে, এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়ে প্লে করে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে। এডিট করা শুরু করো, দেখবে তোমরা আস্তে আস্তে অটোমেটিক পুরোটাই শিখে যাবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটাকে তোমরা অল করে নেবে, ঠিক আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।